কালার দেখলেই বোঝা যাচ্ছে রান্নাটা অনেক লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হাতে মাখিয়ে সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে গরুর মাংস রান্নার অসাধারণ একটি ভিডিওর শুরুতেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন, আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখা শেষে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে আসলে অনেক বেশি মজা হয়। তাই প্রথমেই মাংসগুলোকে ধুয়ে নিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে সকল মশলা দিয়ে সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মশলাগুলো যাতে মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকতে পারে। গরুর মাংস অনেক মজার একটি খাবার। এই মাংস যে যত মজা করে রান্না করতে পারবে তার রান্নায় তত বেশি মজা হবে। তাই বিভিন্ন জন বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে থাকে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে অল্প মশলায় হাতে মাখিয়ে এভাবে রান্না করলে সেই রান্নায় অনেক বেশি মজা হয়। ম্যারিনেট করা মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষাতে হবে। একটুকু পানি দিব না, কেননা গরুর মাংসের ভিতর থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই গরুর মাংসটাকে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে। গরুর মাংস রান্নার মজা করার সম্পূর্ণ টেকনিক হচ্ছে যে রান্না করবে তার ভিতরে যে যত ভালো করে সুন্দরভাবে মশলা কষিয়ে গরুর মাংস রান্না করতে পারবে, আশা করি তার রান্নায় তত বেশি স্বাদ আসবে। কষানোর সময় খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে যেন মাংসর নিচে কড়াইয়ের সাথে লেগে না যায়। তাই বারবারে নাড়াচাড়া দিতে হবে এবং অল্প একটু করে পানি দিয়ে ভালো করে কষাতে হবে। ভালোভাবে কষাতে কষাতে মাংসের অর্ধেকের বেশি সিদ্ধ করে নিতে হবে। তারপরে একটা পর্যায়ে আমরা আজকে মাংসের ভিতরে রসুন এবং আলু দিব। গরুর মাংসের সাথে আলু না হলে তো জমেই না, যেহেতু গ্রামীণ স্টাইলে রান্না হবে তাই আলুটা একদম বেটার। আলু দিলে গরুর মাংসের স্বাদ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সাথে দিয়ে দিলাম কিছু আস্ত রসুন দিলে সেই রসুনগুলো খেতে অনেক মজা লাগে। আপনারা যারা গরুর মাংসের সাথে রসুন খাননি অবশ্যই এভাবে কিছু রান্নার সময় আস্ত রসুন দিয়ে রান্না করে তারপর খেয়ে ট্রাই করে দেখবেন, আসলে অনেক মজা। আর গরুর মাংস রান্নার সময় কষা মাংস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখনই বাসায় গরুর মাংস রান্না করে থাকি তখনই এভাবে রান্নার কষা মাংস খেয়ে থাকি। আমার মতন এভাবে রান্নার কষা মাংস খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকে আমাদের গরুর মাংস রান্না হবে সম্পূর্ণ মাখা মাখা, তাই আগে থেকেই গরম করে রাখা কিছু গরম পানি দিয়ে দিলাম। এখন আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। এই যে দেখুন কি চমৎকার আলু দিয়ে রসুন দিয়ে